ओ नबी हमारा है मुस्तफा की अज़मत का अधिगना किनारा है যিনি দ্বিতীয় আর কেউ নয় যার সমমর্যাদার কেউ নয় যার সমমর্যাদাবান কেউ নয় যার সমপরিমাণ মর্যাদার অধিকারী কেউ নয় যার মর্যাদার সীমানা নাই তিনি হইলেন আমার আপনার নবী সুবহানাল্লাহ जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफा की अज़मत का हदीगना किनारा है सुभान अल्लाह जो परग तूफान भी डगमगाया नहीं जब करम कर दे आप जब करम कर दे तो सामने किनारा है नबी गो কিয়ামতের ময়দানে গুনার সাগরে হাবুডুবু খাবো ডুবিয়ে যাব নৌকা নাই তরণেওয়ালা নাই বাঁচানেওয়ালা নাই আপনি যদি রহমতের হাত বাড়ায় দিয়া একটু টান দেন আমি কিনারা পেয়ে যাব সুবহানাল্লাহ কে তুর পে কহা রব ने लंतरानी मूसा लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है तो आवाज दिया बोली मरहबा الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا
سيدنا اللهم صل على وعلى آل سيدنا কবে যাব দূর মদিনায় সালাম দিতে আপনারে ধন্য করেন মোদের জীবন দিয়ে আপনার দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি দরুদ পড়তে খারাপ লাগে? তো পড়লেন না, তো কয়েকজনে পড়ছেন, বাকি সবাই চুপ করে রইলেন। রাসূলুল্লাহর সাথে আমাদের কোনো দুশমনি আছে, শত্রুতা আছে না মোহাব্বত আছে? মোহাব্বত আসেনি তো থাকলে সামান্য দুরূদ শরীফের মাধ্যমে মোহাব্বতের বহির প্রকাশ ঘটাইতে পারলেন না, এটা কেমন মোহাব্বত? একটু জবান খুলে দারাজ দিলে মোহাব্বতের দরুদ পড়া যাবে কি? আসতে না জোরে? যাদের জবান আছে তারাই পড়বেন, যাদের জবান নাই, বোবা, কথা বলতে পারেন না, তারা চুপ থাকেন, মনে মনে পড়বেন। আমি আশাবাদী এখানে অধিকাংশই জবান আছে, কি কথা বলেন? আর যদি কেউ না, হুজুর আমি বোবা, তার তো কিছু করার নাই। একটু মোহাব্বতে দারাজ দিলে আওয়াজ দিয়া নবীজির কদমে দরুদ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মদিনার ধুলো বালি পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবী গো আপনায় দেখিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো মায়ার নবীজি আমার একবার এসে দেখা দাও, দয়া করে মদিনাতে একবার মোদের নিয়া যাও। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাম্মদে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু अपनी बीने रोज हाशरे तोराई बार के गुनाई दयाल नबी हमरा गुनाहगार আপনার শাফাত চাই নবীজি আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবপ্রসা বংরাজবাড়ি গাউসিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা 13তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মহতারাম সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি ফরিদ আহমদ সাহেব, সভাপতি আজমিরীগঞ্জ উপজেলার ইসলাম, সহসভাপতি জনাব মোহাম্মদ ইমান আলী সাহেব, জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ মাওলানা মুজাক্কির হোসাইন জিহাদি সাহেব, মাওলানা শামসুজ্জামান শিকদার সাহেব, মাওলানা মুক্তাসির হোসাইন চৌধুরী সাহেব, মাওলানা মিনহাজুর রহমান সিদ্দিকী সাহেব, মাওলানা জিবারুল ইসলাম আল কাদির সাহেব। উপস্থাপক বা পরিচালনায় ছিলেন আমার স্নেহধন্য মাওলানা মনির হোসাইন রাজি সাহেব সহ স্টেজে উপবিষ্ট হাজারাত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই সুন্নি মহাসম্মেলনে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে দারাজ দিলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ শামসুল হিদায়াত বদরুদ দুজা নূরুল হুদা হাবিবে খুদা সৈয়দুল ওয়ারা সৈয়দুল মুরসালিন ইমামুল কিবলাতাইন সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন নবিয়ুল হারামাইন শরীফাইন জাদ্দুল হাসনাইন সাকিউল কাউসার শাফিউল মাহশর মদিনা কা তাজদার আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালাত হুজুর আকরাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ নূরুল্লাহ ওলিদ আদম সফিউল্লাহ বিশারতে ঈসা রূহুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দুল মান্নাফ। সকলেই জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আপনাদের কষ্ট হইতেছে? শীত করতেছে কেন? তাইলে ঘুমাইতেছে? হ্যাঁ না
ও তাইলে খিদা লাগছে মনে হয়, সেটাও না। তো জবান বন্ধ রাখছেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা আমার, আমি অসুস্থ, খুব বেশি সময় দিতে পারবো না, অল্প সময় ইনশাআল্লাহ কথা বলবো। আমরা কি থাকতে রাজি আছি ভাই? রাজি আছি ভাই? আল্লাহ কবুল করুক না, আমিন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলবো 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 কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, নবী মাতৃ গর্ভে আসিয়া পিতা হারা হইয়া, ইয়তীম রূপে আসলেন দরায় গো নবীজি, ইয়তীম রূপে আসলেন দরায়। আল্লাহু আকবার। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর সকল মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি, জীবন যৌবন সইপা দিলেন পায়। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? জবান থাকলে আওয়াজ দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? মুখ বন্ধ রাখছেন কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহর সাথে দুশমনি আছে না? আল্লাহ রাসূলের নাম লইতে তো কষ্ট কেন? কষ্ট দেখেই তো জবান কয়েকজনে বন্ধ রাখছে। জবান বন্ধ রাখা যাবে না। আল্লাহর নাম আসলে আল্লাহর নাম জবান খুইলা বলতে হবে। এই জবান খুইলা বলেন, জবানের মালিক কে? জবানের মালিক কে? আল্লাহর দেওয়া জবান। আল্লাহকে ডাকবেন নাকি বান্দারে নিয়ে ডাকবেন? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, আমিন। ভাইরা রে আমার, মানে চার ব্যবস্থা করো। বড় ভাগ্য নিয়ে দুনিয়ায় আমরা এসেছি।
বড় নিয়ামতের অধিকারী হইয়া ও মুসলমান তুমি দুনিয়ার জমিনে তাশরীফ আনিলা। বড় আদর করিয়া বড় মায়া করিয়া আমার মালিক আমাকে আপনাকে আখিরুল আম্বিয়ার উম্মত বানাইলো। সুবহানাল্লাহ বলেন। কোনদিনের জন্য বলতে হয় নাই আল্লাহ গো রাহমাতুল লিল আলামিনের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইও। কোনদিন ফরিয়াদ করা লাগে নাই, কোনদিন দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ বড় মায়া করিয়া বড় আদর করিয়া আমাকে আপনাকে আখিরুল আম্বিয়ার উম্মত বানায়া পাঠাইছে। এটা আমার প্রতি আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, বেশি সময় দিব না, গভীর মনোযোগ, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ালাকাদ জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বুল আলামিন বলে দিল, এ হুজুরের উম্মতেরা, ও আমার আখিরুল আম্বিয়ার উম্মতেরা, ও আমার রাহমাতুল লিল আলামিনের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে কত মর্যাদা দিয়েছি, তোমাদেরকে কত সম্মান দিয়েছি, তোমাদেরকে কত ইজ্জত হুরমত দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে মিডল পয়েন্টের উম্মত বানায়া পাঠাইলাম। তোমরা বাড়াবাড়িতেও নাই, তোমরা ছাড়াছাড়িতেও নাই, তোমরা বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত। তোমরা এত পাওয়ারফুল উম্মত, এত দামি উম্মত, এত মর্যাদার উম্মত, কিয়ামতের ময়দানে অন্য অন্য নবী রাসূলদের জন্য তোমরা সাক্ষীদাতা হয়ে দাঁড়াবা। আরো জোরে আল্লাহু আকবার। এই কথা কওগা, হয় দূরে যাও না সেন্টারে আসো। ভাইরা রে আমার, অন্য অন্য নবী এবং তাদের উম্মতদের জন্য সাক্ষীদাতা হব আমরা। সাক্ষীদাতা কেমন সাক্ষীদাতা আমরা হব? আয়াতের নিরিখ একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি বুঝবার জন্য। কষ্ট হবে না তো? হাদিস বয়ান করলেন ইমামে আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, সুনান তিরমিজির হাদিস। আল্লামা আবু বকর বাইহাকি শুআবুল ঈমান একই হাদিস বয়ান করলেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ নবীকে ডাক দিবে, ইয়া নূহ। সবাই দাঁড়িয়ে, সবাই দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। নবীরা দাঁড়িয়ে যাবে, সিদ্দিকরা দাঁড়িয়ে যাবে, শহীদরা দাঁড়িয়ে যাবে, ওলিরা দাঁড়িয়ে যাবে, মুসলমান মুমিনেরা দাঁড়িয়ে যাবে, সকল নারী পুরুষ দাঁড়িয়ে যাবে, কাফের মুশরিকরা দাঁড়িয়ে যাবে, হিন্দু খ্রিস্টানেরা দাঁড়িয়ে যাবে। আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এসে যাবে আসবে, সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। অনুপস্থিত কেউ থাকবে না, নাই গায়রে হাজির কেউ থাকবে না, ওই জায়গায় গায়েব থাকবার সুযোগ থাকবে না। আমার আল্লাহ ডাক দিবে, ইয়া নূহ, ও নূহ নবী। নূহ নবী আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, নবী গো, হাল বাল্লাগতা রিসালাতি ইলা কওমিক, জানায়া দাও, জানায়া দাও আমি আল্লাহর দাওয়াত তুমি তোমার উম্মতের কাছে পৌঁছাইছনি। আল্লাহু আকবার। নূহ নবী বলবে, আল্লাহ গো, قد بلغت رسالتك إلى قومي। আল্লাহ তোমার দাওয়াত পরিপূর্ণ রূপে তোমার বান্দাদের কাছে পৌঁছে দিয়েছি।
নবীরা কি মিথ্যা কথা বলে? ভাইরা রে আমার আল্লাহ নূহ নবীর উম্মতদের ডাক দিবে, ও নূহ নবীর উম্মত, ও নূহ নবীর উম্মত, জানাইয়া দাও গো, জানাইয়া দাও গো, আমার নূহকে আমি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছাইছিনি। নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদের কাছে কোনো সুসংবাদদাতা আসে নাই, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। নূহ নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে সরাসরি নূহ নবীর নামে মিথ্যাচার করবে। নাউজুবিল্লাহ। কষ্ট হইতেছে? সরাসরি অস্বীকার করে না, নূহ নামে কোনো নবী আইয়ে না, নূহ নামে কোনো নবী আমরা চিনি না। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর। নূহ নামে কোনো নবী আমরা চিনি না। নূহ নবীর উম্মত বলবে সত্য না মিথ্যা? এটা এই যে তারা তো অস্বীকার করবে, এটা মিথ্যা না? মিথ্যা। খেয়াল করে, খেয়াল করে ভাইরা রে আমার, নূহ নবী আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া বলবে, আল্লাহ গো, দাওয়াত পৌঁছে দিয়েছি, এটা তুমি ভালো করেই জানো। আল্লাহ জানে কি জানে না? আমার মালিক বলবে, নবী গো, আমি আল্লাহ জানলে চলবে না, আমি মালিক জানলে চলবে না, আমি আল্লাহ জানলে চলবে না। আজকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়া থেকে যদি নাজাত পাও রে, নাজাত পেতে যাও, অবশ্যই অবশ্যই তোমার পক্ষে সাক্ষী লাগবে। আল্লাহু আকবার। সাক্ষী উপস্থাপন করো, অথেন্টিক এভিডেন্স দাও, অথেন্টিক এভিডেন্স, গিভ মি অথেন্টিক এভিডেন্স। আমাকে মজবুত দলিল দাও, স্ট্রং দলিল দাও। জানা তারা কোনো দলিল দিলে হবে না। কে বলতেছে? আল্লাহ। ভাইরা রে আমার, নূহ নবী বলবে, আল্লাহ আমি জানতাম আমার উম্মত মিথ্যাচার করবে, অস্বীকার করবে, এই জন্য আমি খালি হাতে আসি নাই। কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই আমি নূহ নবী সাক্ষী নিয়েই দাঁড়াইলাম। আল্লাহ বলবে, কোথায় তোমার সাক্ষী? নূহ নবী বলবে, আল্লাহ গো, আজকে আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দিবে কোন নবীরা দেওয়া লাগবে না। নূহ নবী আমি নিজে দেওয়া লাগবে না, ইব্রাহিম নবী দেওয়া লাগবে না, মুসা নবী দেওয়া লাগবে না, ঈসা নবী দেওয়া লাগবে না, হযরত আদম সফিউল্লাহ দেওয়া লাগবে না। কোন নবীরা আমি নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়া লাগবে না। আজকে কিয়ামতের ময়দানে আমি নূহ নবীর পক্ষে যারা সাক্ষী দেবে তারা আর কেউ না, তারা হইল আমার আখিরুল আম্বিয়া, সরকারে দো আলম, হুজুরে কিবরিয়া, রাহমাতুল লিল আলামিন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার গুনাহগার উম্মতেরা, হুজুরের গুনাহগার উম্মতেরা আমি নূহ নবীর পক্ষে আজকে সাক্ষীদাতা হয়ে দাঁড়াবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমাদেরকে সাক্ষীদাতা বানায় দাঁড় করাবে। আমরা বলবো, আল্লাহ আমাদেরকে আল্লাহ ডাক দিবে। ও আমরা বলবো, আল্লাহ গো, তুমি আমাদের কাছ থেকে নবীদের ব্যাপারে সাক্ষী নিতে যাও বলেছি। আমরা জবাব দিব, আল্লাহ কোরআন কারীম তুমি পাঠাইলা, কোরআনে মিথ্যা নাই, অসত্য নাই, কোন রকমের সন্দেহ নাই। এই কোরআন তোমার কালাম, নাজিল করলা রাহমাতুল লিল আলামিনের উপর। কোরআন শরীফ পড়তে গিয়া পেয়েছি ফালাবিযা ফীহিম আলফাসানাতিন ইল্লা 50 আমা। নূহ নবী 950 বছর দাওয়াত দিয়েছে। আল্লাহ গো, তোমার কোরআন যদি সত্য হয়, নূহ নবীর দাওয়াত সত্য, সেই দিন আমাদের সাক্ষী নিয়া, আমাদের দলিল নিয়া, আমাদের সাক্ষী নিয়া আমার আল্লাহ
নূহ নবীকে বিচারের কাঠগড়া থেকে মুক্তি দিয়ে দেবেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমরা হুজুরের উম্মত, বড় শানদার উম্মত, বড় ইজ্জতদার উম্মত। হুজুরের ওসিলায় এত মর্যাদার উম্মত হইয়া দুনিয়ায় আসলাম। ও ভাইরা রে আমার, ও মুরব্বী বাবাজিরা আমার, গভীর মনোযোগ। কিছুদিন আগে আমি এই জায়গাতে আসছি। আমি মনে করছি মাহফিলটার ডিস্টেন্স অনেক দূরে, কিন্তু সে মনির, আমার মনির আপনাদের কাছে আমানত দিয়ে গেলাম, হাতে গড়া মাছ। এই ছেলেকে আপনারা দেখে রাখবেন, ডাকবেন, ওয়াজ মাহফিল বড় বড় আয়োজনে তার পরামর্শ নেবেন। সে একজন কিতাবী আলেম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এবং প্রচন্ড চেষ্টা করতেছে, কষ্ট করতেছে। আল্লাহ তার যোগ্য আলেম বানাক, আমিন। এই সামান্য ডিস্ট্রিক্টে জানলে আমি প্রোগ্রামটা রাখতাম না, একেবারে ডিস্ট্রিক্ট কাছাকাছি। এক একটা তারিখের জন্য বিভিন্ন জেলার মানুষ পাগল হয়ে যায়, দিতে পারি না। যাক, আপনাদের ভাগ্যে ছিল, আবার আইসে। আমার মতো না দান রেলে আইসেন, আবার কষ্ট হইতেছে ভাইরা রে আমার। হুজুরের উসিলায় কত মর্যাদার উম্মত হইয়া দুনিয়ায় আসলাম। হাদিস বয়ান করলেন আল্লামা ইমামে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব। প্রথম খণ্ডে হাদিস, জগৎ বিখ্যাত ইমাম, নবম হিজরি শতকের মুজাদ্দিদ, 911 হিজরিতে ইন্তেকাল, 500 কিতাবের উপরে লিখেছেন। আল্লাহু আকবার। 75 বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছেন। কতবার? 75 জাগ্রত। এত বড় আলেম, এত বড় ওলি। আজ থেকে 550 বছর আগের ইমাম, 550। কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবে হাদিস বয়ান করলেন। নবীজির শান ও ইসারাতের কিতাব। উনি কোন কোন কিতাব লিখেছেন একদিনে, কোন কোন কিতাব লিখেছেন 10 দিনে, কোন কোন কিতাব লিখেছেন 1 বছরে। ওনার বড় বড় কিতাব আছে, আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর, তাফসীরে জালালাইন, জামউল জাওয়ামি, জামিউল আহাদিস, জামিউস সাগীর, অনেক বড় বড় কিতাব আছে। কিন্তু রাসূলুল্লাহ শানে রিসালাতের কিতাব কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসিল হাবিব, এই কিতাবটা লিখতে গিয়ে তিনি 20 বছর লাগাইছেন। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর। কারণ কি? তিনি তার কিতাবের মুকাদ্দমায় বলে, দুনিয়ার উম্মত, এই কিতাবটা রাসূলুল্লাহ শান ও মানের, আজমত ও ইজ্জতের, মুজিজাতের কিতাব। আমি যত অনুসন্ধান করেছি, যত তালাশ করেছি, তত রাসূলুল্লাহর মুজিজা পেয়েছি। একটা পেয়েছি, একটা লিপিবদ্ধ করেছি। এই জন্য আমি তাড়াতাড়ি কিতাবটাকে লিপিবদ্ধ সমাবদ্ধ করি নাই। আমি একদিন পর একদিন আমি অবকাশ দিয়েছি, দেখি আরো কিছু মুজিজা পাই কিনা। এইভাবে সময় দিতে 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 20 বছর চলে গেছে। কেন এত সময় দিলাম? রাসূলুল্লাহর একটা মুজিজা যদি বাদ পড়ে যায়, এই দিক দিয়ে কিতাব যদি সমাপ্ত করে ফেলে, ওই মুজিজাটা বাদ পড়ে যাবে। এটা আমি হতে দেই নাই, এটা আমি হতে দেই নাই। 20 বছর যখন হয়ে গেল, আমি দেখলাম আমার মৃত্যু কাছাকাছি চলে আসলো। কিতাবটা যদি মার্কেট বাজার জাত না করে, অসম্পূর্ণ রয়ে যাবে। 20 বছর পরে আমি বাধ্য হয়ে রাসূলুল্লাহর শান ও মানের কিতাবটাকে আমি বাজারজাত করলাম। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে তিনি হাদিস বয়ান করলেন। আল্লাহর একজন জলিলুল কদর নবী হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে তাওরাত কিতাব খুলিয়া মালিকের দরবারে ফরিয়াদ করে বললেন, ইয়া রব, ইন্নী আজিদু ফিল আরওয়াহি উম্মাতান
هم الأولون الآخرون فاجعلها أمتي فقال الله جل وعلا يا موسى تلك أمة محمد الله أكبر মুসা নবী তাওরাত কিতাব খুলিয়া বলল আল্লাহ গো তাওরাত কিতাব পড়তে গিয়া তাওরাত কিতাব পড়তে গিয়া তাওরাত কিতাব তেলাওয়াত করতে গিয়া এমন একজন উম্মতের মর্যাদা পেয়েছি এমন একজন উম্মতের সম্মান পেয়েছি এমন একজন উম্মতের মানাকাবাত পেয়েছি বলে কোন উম্মত বলে যে উম্মত গুলারে তুমি দুনিয়া জমিনে সবার পরে পাঠাইবা সবার পরে পাঠাইবা সবার পরে পাঠাইবা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ নিয়া সবার আগে তোমার জান্নাতে ঢুকাইবা জোরে বলনা সুবহানাল্লাহ সবার পরে দুনিয়ায় আসবে সবার আগে আল্লাহর জান্নাতে যাবে মুসা নবী বলল আল্লাহ গো এই কোন উম্মত তুমি বানাইলা এই কোন উম্মত তুমি বানাইলা এই কোন উম্মত বানাইলা আল্লাহ এত কথা বুঝি না ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও আল্লাহ বলল মুসা গো তিলকা উম্মত মুহাম্মদ খবরদার এমন আবদার করো না রিস্কি আবদার করো না এই উম্মতগুলো হইল আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম আমার রহমাতুল লিল আলামিনের রেজিস্ট্রেশন করা উম্মত আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার এডি আমার হুজুরের উম্মত তুমি কোনায় আদিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝেননি জি কথা বুঝেন জি বিষয়বস্তু বুঝতেছেন আপনারা ভাইরা রে আমার মুসা নবীর মন খারাপ হয়ে গেল মলিন হয়ে গেল আবার তিনি তাওরাত কিতাব খুলিয়া তেলাওয়াত করতে লাগলেন আবার ফরিয়াদ করলেন ইয়া রব ইন্নী আজিদু বিল্লাহি উম্মাতান أناجيلهم في صدورهم يقرؤونها ظاهرا فاجعلها أمتي মুসা নবী বলল আল্লাহ গো এই কোন উম্মত তুমি বানাইলা কোন শানদার উম্মত বানাইলা এত আজমতদার উম্মত বানাইলা এত ইজ্জতদার উম্মত বানাইলা এত বড় আজমত ইজ্জতের দিকের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা যে উম্মতের ছোট ছোট ছেলে মেয়েরা কোরআনে কারীম মুখস্থ করিয়া সিনার মধ্যে নিবে সিনার মধ্যে নিয়া ওপেনলি তেলাওয়াত করবে জোরে জোরে তেলাওয়াত করবে কাউকে ভয় পাবে না কাউকে ভয় পাবে না আল্লাহ তোমার কালাম ওপেনলি তেলাওয়াত করবে আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে আমি ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিতে পারি না আর ওই উম্মতের ছোট ছোট ছেলেমেয়েরা কোরআন শরীফ মুখস্থ করে ওপেনলি তেলাওয়াত করবে এত পাওয়ারফুল উম্মত বানাইলা ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও ও বন্ধুরে আমার মালিক দ্বিতীয়বার জবাব দিল মুসা গো তিলকা উম্মত মুহাম্মদ খবরদার এমন আবদার করা যাবে না এই উম্মতগুলো হইল আমার রহমাতুল লিল আলামিন সরকারে দো আলম আমার হুজুরের রেজিস্ট্রেশন করা উম্মত আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার কোন উম্মতের কথা কইতেছে তারা কারা আমরা জোরে কর না ভাইরা রে আমার উঠা দো পর্দা দেখা দো চেহারা কি নূর বারি হিজাব ज़माना तारी को हो रहा है कि मगर कबों से निकाबों में उठा दो पर्दा दिखा दो चेहरा मदीना
বন্ধ কথা সরাইয়া দেন, আপনার চেহারা নোয়ার দেখায়া দেন, আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখবো। হুজুরের দিদার কে কে চান দুই হাত ধরে আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে, আমিন আমিন। কষ্ট হইতেছে না? চলব জি ইনশাআল্লাহ। ওইতুনি ভাইরা রে আমার, মুসা নবী ভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে বারবার। আবার ফরিয়াদ করলো, ইয়া রব إني أجد في الألواح أمة إذا هم أحدهم بالحسنة فإن لم يعملها كتبت له حسنة وإن عمل بها كتبت له 10 حسنات فاجعلها أمتي। মুসা নবী বলল, আল্লাহ গো, এই কোন উম্মত তুমি বানাইলা, এই কেমন শানদার উম্মত বানাইলা, কেমন আজমতদার উম্মত বানাইলা, কেমন ইজ্জতদার উম্মত বানাইলা, এত ফজিলতের উম্মত তুমি বানাইলা। বলে কি বানাইলা? বলে যে উম্মতেরা একটা নেক আমল করার নিয়ত করবে, ওই নেক আমল করা লাগবে না, নিয়ত করার সাথে সাথে আমলনামায় একটা নেক লিখিয়া দিবা ও মালিক। আর ওই নেক আমলটা করে ফেলে যে একটা নেক আমলের বদলে আমলনামায় তুমি 10টা নেক লিখিয়া দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা নিয়ত করলে 100 সওয়াব, নিয়ত করার পরে আমলে পরিণত করলে একটায় 10 সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ গো, তুমি তো আমার উম্মতের এত মর্যাদা দিলাম, আমার উম্মতের এত শান দিলা না, আয় আল্লাহ ওই উম্মত গুলো তুমি আমারে দিয়া দাও। হুজুরের উসিলায় কি মর্যাদা পেয়েছেন আপনি, আমি বুঝলেন না, বুঝলেন না, বুঝার চেষ্টাও করলেন না। ভাইরা রে আমার, আমার আল্লাহ কি জবাব দিল? না না না, এই উম্মত গুলা হইল আমার রহমাতুল লিল আলামিনের উম্মত। ও বন্ধুরে, এইভাবে মুসা নবী 9 বার আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ তার ফরিয়াদ মঞ্জুর করে নাই। এইবার মুসা নবী বলল, আল্লাহ গো, ওই উম্মত আমারে দিও না, তবে আমার একটা ফরিয়াদ, ওই উম্মতরে যেই গুণাবলী দিয়েছো, যেই বৈশিষ্ট্য দিয়েছো, যেই মর্যাদা দিয়েছো, সেখান থেকে 2টা গুণাবলী, 2টা বৈশিষ্ট্য বনি ইসরাইলকে দাও। সুবহানাল্লাহ। কয় না দেওয়া যাবে না, কত একটা দেন, কয় না একটাও দেওয়া যেত না, কিনলে তোমার উম্মত আর হুজুরের উম্মতের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয় না রে, এই উম্মতের একটা গুনাহগার উম্মত যদিও হয়, গুনাহগার উম্মত যদিও হয়, আমি রাসূলের মহব্বত যদি থাকে, আমার মালিকের মহব্বত যদি থাকে, আমার রাসূলের মহব্বত যদি থাকে, যদি গুনাহগার হয়, কিয়ামতের ময়দানে তরায়া নিব। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বাধ্য হয়ে বললেন, মুসা গো, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। ও নবী মুসা, আমি আল্লাহ আপনাকে নবী বানাইলাম, আপনাকে রিসালাতের দায়িত্ব দিলাম, আপনার সাথে আমি আল্লাহ কথা বলেছি, আপনাকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, এত শত মর্যাদা পাইলেন, আপনার মন ভরে না, মন ভরে না, আপনার মন ভরে না, আপনি বুঝি রাজি হন না, আপনি বুঝি খুশি হন না। মুসা নবী বলল, আল্লাহ লজ্জা দিও না, শর্মিন্দা বানায়ো না, লজ্জা দিও না। এই উম্মতের মর্যাদা দেখে আমি ব্যাকুল হয়ে গেলাম, আমার দুধ চলে আসলে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি আমার কিছুই দিলা না, তো আমার কিছুই দরকার নাই, আমার নবুয়ত নিয়ে যাও, আমার রিসালাত নিয়ে যাও, আমার কিতাবটাও নিয়ে যাও, আমি তোমার সাথে কথা বলেছি, মর্যাদাও নিয়ে যাও।
একটা ফরিয়াদ আখিরি ফরিয়াদ আমি মুসাকে আখিরুল আম্বিয়া সরকারে দু আলম আমার রহমাতুল লিল আলামিনের একজন আদনা উম্মত বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি কোনদিন কি আল্লাহর কাছে কোয়া লাগছে নি আমগো আল্লাহ আমগরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাই? না। কোনদিন বলা লাগছে? না। কত বড় দয়া করছে আল্লাহ আমাদের উপর। হ্যাঁ, স্পেশাল একটা নিয়ামত আখিরাতে কিয়ামতের ময়দানে পাবো, সেটা হচ্ছে শাফাআতে কুবরা। আল্লাহু আকবার। এটা আমরা পাবো, এটা আমরা পাবো, আমরা পাবো। মাইকতে শেষা মেশা যা খাইব কবরই খাইব, শেষা মেশা যা খাইব সেইটা আমাদের লিখব। নামাজ পড়েন আছে না? আছে। রোজা রাখেন আছে না? বেপরদায় চলে মা বোন আছে না? আমার করে লাগবে ফিডটা লম্বা বানিয়ে লাগবে, এরকম ফিডা ফিট গো কবরে ফিডটা সমানে উসুল করে লাগবে। কিয়ামতের ময়দান তো পরের কথা। কি কথা ঠিক আছে ভাইরা রে আমার? আমরা ঠিক কথা বলছি। কিয়ামতের ময়দানে স্পেশাল একটা নিয়ামত আমরা পাবো যদি ঈমান নিয়ে মারা যায়। যদি ঈমান নিয়ে যদি মারা যায়। একটি হাদিস শুনাই, একটি খেয়াল করেন। দালাইলুন নবুওয়াত আবু বকর বাইহাকি পঞ্চম খণ্ডে আছে, ইবনে সাদ তাবাকাতুল কুবরা দ্বিতীয় খণ্ডে আছে, খতিব বাগদাদি তারিখ মদিনাতুস সালাম 80 খণ্ডের একটা কিতাব, 1 লক্ষ টাকা দাম। আল্লাহু আকবার। এই কিতাবে হাদিস আছে, বলবো রাহমাতুল লিল আলামিন সফরে বের হলেন। ভাই বাবাজিরা আমার, মুরব্বীরা আমার, গভীর মনোযোগ। রাত্রে বেলায় তাবু বানায়া সাহাবায়ে কেরাম সহ অবস্থান করলেন। হঠাৎ করিয়া দেখা গেল রে রহমাতুল লিল আলামিন রাত্রে বেলায় তাবুর ভিতরে নাই। সুবহানাল্লাহ। হুজুর তাবুর ভিতরে নাই। কি রে হুজুর কই গেল? সাহাবায়ে কেরামের মাথার ভিতরটা প্রেসার চেপে বসে। কি কোনো কাফের মুশরিকরা ধরে নিয়ে গেল? হায় হায়, পাগলের মতো সাহাবীরা এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা উনি একদিকে বের হয়ে গেলেন, আরো কিছু সাহাবী অন্যদিকে বের হয়ে গেলেন। আশেপাশে এমন কোন জায়গা নাই যেই জায়গায় হুজুরকে তালাশ করা হয় না। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল উঠে গেছে, হুজুরের মনে নিয়ে গেছে। তাহলে হুজুর কই গেল? এই তো ছিল। হঠাৎ করিয়া দেখতেছে রহমাতুল লিল আলামিন তাকবীর দিতে দিতে সামনের দিক থেকে আসতেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়ে গিয়ে বলল, হুজুর গো কোথায় গিয়েছেন? আপনাকে না দেখতে পাইয়া দুশ্চিন্তায় পড়ে গিয়েছি, বেকুল হয়ে গিয়েছি, পাগল পারা হয়ে গিয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি। এক পর্যায়ে আমরা স্ট্রোক করার পালা, জ্ঞান খারাপ হয়ে যাওয়ার পালা। আপনি মনে হয় নাই, আপনাকে মনে হয় ধরে নিয়ে গিয়েছে। কি জবাব দেব? আল্লাহর কাছে কি জবাব দেব? উম্মতের কাছে কি জবাব দেব? নবী গো কোথায় গিয়েছেন আপনি? রহমাতুল লিল আলামিন হেসে দিলেন। সুবহানাল্লাহ। কিতাব ছেড়ে বা কি শুনবেন নি আপনি? জি। সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন বলল, আমার সাহাবীরা জানি আল্লাহ, আমি তো বড় আনন্দের খবর নিয়ে তোমাদের কাছে এসেছি। আমাকে কেউ ধরে নিয়ে যায় নাই,
আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলো। আরসালাল্লাহু তাআলা, আল্লাহ তাকে আমার কাছে পাঠাইলো। ওয়াকালা লি ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীজি, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার কাছে আমি দুইটা বিষয় পাঠাইলাম। এই জায়গা থেকে দুইটা থেকে যে কোনো একটাকে আপনি মনোনীত করে নির্বাচন করেন, গ্রহণ করে নেন। দুইটা একসাথে পাইবেন না, একটাকে নিতে হবে। সেই দুইটা কি? এক নম্বরে আল্লাহ বলেছে, নবী গো, কিয়ামতের ময়দানে আপনার অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে, আর অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে। হিসাব নিতে গিয়া কিছু উম্মত জাহান্নামে পড়ে যাবে, কিছু উম্মত জান্নাতে চলে যাবে। দুই নম্বরের অপশন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনি নবীকে শাফাআতের মালিক বানায়া দিয়েছে, আপনি কোনটা গ্রহণ করে নেবেন? রহমাতুল লিল আলামিন বলল, জিবরিল গো, মালিকের কাছে চলে গিয়ে বলবা, আমি রাসূল এত বোকামা, আমার অর্ধেক উম্মত জান্নাতে যাবে, অর্ধেক উম্মতের হিসাব নেওয়া হবে, আমি এটা মানতে রাজি না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার শাফাআতের মালিক বানায় দিবে, আমি এটার উপরে ঠিক চিহ্ন দিলাম। কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যাক চাই না যাক, আমার শাফাআত সবার জন্য অবাধ্য থাকবে। শাফাআত করিয়া কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতকে আমি রাসূল জান্নাতের মেহমান বানায়া দেব। আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার। খুশি হন না? খুশি হন না? ওই দূরে সাহাবী বসে বসে এতে এটা উল্টা দৌড় দিয়েছে, হুজুর আপনি কি আমাকে শাফাআত করবেন নি? হুজুর বললেন, ইন্না শাফাআতি লাক, আমি তোমাকে শাফাআত করব। আরেকজন দৌড়ে আসো, হুজুর গো আপনি আমাকে শাফাআত করবেন নি? হুজুর বলল, আমি তোমাকে শাফাআত করব। সাহাবায়ে কেরামের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে গেল। হুজুরের জবান দিয়ে যদি বাইর করান যায় তো এইটা সব দুনিয়া একদিন উল্টিয়ে যাবে, এই জবান আর ব্যতিক্রম হবে। হুজুর বাধ্য হয়ে এক পর্যায়ে বললেন, সাহাবীরা রে, তোমরা শান্ত হয়ে যাও, তোমরা ধৈর্য হারা হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমাদেরকে আমি নবী একটা উসুল বাতায়া দিলাম। বলে, কি উসুল? হুজুর বলল, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি হাত্তা লা ইউশরিক বিল্লাহি শাইআ। হে উম্মাত, জানিয়া লও কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ না করিয়া যদি মারা যাও, মুশরিক না হইয়া যদি মারা যাও, যত বড় গুনাহগার হয়ে যাও না কেন, শিরকের গুনাহ যদি পাওয়া না যায়, ঈমান নিয়ে যদি মারা যাও, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের ময়দানে আমি রাসূল আল্লাহর সামনে তোমাকে শাফাআত করিয়া জান্নাতের মেহমান বানাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এই হইল আমার হুজুর, এই হইল আমার হুজুরের শান। এটা দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হুজুরের শান বোঝার চেষ্টা করেন। একটু আগে আমাদের হুজুর যে চমৎকার কথাগুলো বলেছে, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করা ঠিক নেই, ঠিক? তোমারে আমরা বলে দিতে চাই, দুনিয়ার সব একদিকে, আমার রহমাতুল লিল আলামিনের মান মর্যাদা অপর দিকে, ঠিক নেই? সব মাইনা নিতে পারি বাবা, আমার হুজুরের সাথে বেয়াদবি বরদাস্ত করব কোনোভাবেই না। এটা আমাদের অস্তিত্বে আঘাত দেয়, অস্তিত্বে।
আমাদের উজুদে আঘাত দেয়, উজুদ ব্যক্তিত্বে আঘাত দেয়। ভাইরা রে আমার, কি মর্যাদার নবীর উম্মত হয়ে দুনিয়ায় আসলেন। আরেকটি হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। ও বন্ধুরে, হুজুরের নামের বরকতে, হুজুরের নাম মুবারকের বরকতে, হুজুরের নাম মুবারকের তাজিমে কিয়ামতের ময়দানে জান্নাতি সিলমা জাহান্নামী সিলমার আসামি জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলবো 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 জি। জাহান্নামের সিলমার আসামি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হজ, কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের হাদিস। ইন্নাল্লাহা লা ইউকিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে, ও বন্ধুরে, এক এক ভাবে এক একজনের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কারো কারো হিসাব সহজ হয়ে যাবে, আবার কারো কারো হিসাব কঠিন হয়ে যাবে। যার হিসাব নেওয়া হবে রে, ওই ব্যক্তি এক কদম সামনে আগাবার সুযোগ থাকবে না। যার হিসাব নিবে, হিসাবে যারা দাঁড় করাইবে, এক কদম সামনে আগাবার সুযোগ থাকবে না। আজার প্রতি দয়া করবে, তার হিসাবটা খালি রাখবে, হিসাবটা শুধু চিন্তা করবে, রাখবে। কই যা 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 জান্নাতে যা। সুবহানাল্লাহ। এরকম বুঝেন নাই কথা, খেলা দিব, যাও যাও জান্নাতে যাও। এটারে কয় ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব, যাও যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি তাদের দলভুক্ত বানাইও, আমিন কর। আমিন। ভাইরা রে আমার, আল্লাহ বান্দারে দাঁড় করে বলবে, বান্দা এদিকে আসো। বান্দা হাজির হয়ে যাবে, বান্দার চোখ দিয়ে অশ্রুসিক্ত নয়ন পানি ঝরবে। বান্দাকে বলবে আল্লাহ, আল্লাহ বলবে বান্দাকে, বান্দারে কোথায় রওনা হয়েছো? বলে জাহান্নামে রওনা হয়েছি। এই যে দেখেন চিল মেরে দেওয়া হয়েছে, আমি ইমানদার, তবে গুনার অভাব নয়, আমার নেক কেমন নাই, তবে আমি গুনাহগার, আমি জাহান্নামে রওনা হয়ে যাচ্ছি, আমার ফায়সালা হয়ে গেছে। বান্দা রওনা হয়ে যাবে, আল্লাহ আবার ডাক দিবে, ও বান্দা এদিকে আসো। আল্লাহু আকবার। বলো তোমার নাম কি? এর নাম কি? এটা আল্লাহ জানেনি, জানেনি। বলো তোমার নাম কি? ডাক দিয়া বলবে এদিকে, তোমার নাম কি? বান্দা বলবে আল্লাহ। আয় আল্লাহ, আমার নাম এমন এক ব্যক্তির নামে, আমি এত বড় গুনাহগার, ওই ব্যক্তির নামে নাম রেখেছি, ওই নামটা বলতে এখন আমার খুব ডর লাগে। ওর নাম কষ্ট, তুই তোর নাম কি? বান্দা বলবে আল্লাহ গো, আমার নাম হইল মুহাম্মদ। সুবহানাল্লাহ। নাম কি? মুহাম্মদ। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে, চোখ বড় হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা, ও বান্দা, আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা রে, তোর বুঝি লজ্জা লাগলো না? তুই বুঝি অনুতপ্ত হইলি না? তুই বুঝি শর্মিন্দা হইলি না? তোর একটু লজ্জা লাগলো না? তুই আমি আল্লাহর অবাধ্য হইলি, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করলি, আমার বিধান অমান্য করলি, অথচ তোর নামটা আমার বন্ধুর নামে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোর নামটা কার নাম? বন্ধুর নাম। আমার বন্ধুর নাম। আল্লাহ বলে, আমার বন্ধুর নামে নাম রেখে তুই কেমনে আমার অবাধ্য হইলি? ফায়ানকাসিরু রাসাহু হায়া, বান্দা লজ্জার মাথা নিচু করে ফেলবে। এত নিচু করবে রে, স্পষ্ট এবারতে আসছে, লজ্জার কারণে মাথা নিচু হয়ে যাবে। নিচু হইতে হইতে মাথা ভেঙ্গে যাওয়ার উপক্রম হবে। আল্লাহু আকবার। লজ্জায় লজ্জায় আল্লাহ। লজ্জায়, বুঝেন নাই কথাটা? বুঝেন নাই?
এরপর আল্লাহ বলবে জিবরিল গো এদিকে এসো এদিকে এসো, এই বান্দা দুনিয়ায় অবাধ্য হয়েছে, আমি আল্লাহর অমান্য করেছে, কিন্তু ইসমুহু ইসমু হাবিবি, তার নামটা আমার বন্ধুর নামে। জিবরিল গো আমারে জানায়া দাও আমি আল্লাহ কিভাবে আমার বন্ধুর নামে নাম রাখনে ওয়ালারে জাহান্নামে জ্বালাই। সুবহানাল্লাহ। এ জিবরিল রে আমারে জানায়া দাও আমি আমার বন্ধুর নামে নাম রাখনে ওয়ালারে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাই। না 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 না, আমার বন্ধুর নামে নাম রাখনে ওয়ালারে আমি জাহান্নামে দিতে পারি না। ওই হোক যত বড় গুনাহগার, হোক যত বড় নাফরমান, হোক যত বড় খতাকার, হোক যত বড় সিয়াকার, হোক যত বড় অন্যায়কারী, আমার বন্ধুর নামে নাম রাখনে ওয়ালার কারণে, আমার বন্ধুর নামে নাম রাখার কারণে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তারে মাফ করিয়ে দিলাম। তাড়াতাড়ি নূরের টুপি পরায়া, জান্নাতি পোশাক পরায়া আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, হুজুরের মর্যাদার কারণে, হুজুরের সম্মানের কারণে কত বেশি মর্যাদা আমি আপনি পেয়েছি। কত সিস্টেমে আল্লাহ সারাই, কত সিস্টেম শুধু হুজুরের উসিলা। ও ভাই, ও ভাই, হুজুরের উপরে ওহী নাজিল বন্ধ হয়েছে 2 বার। কয়বার? 2 বার। এটা লং টাইম, 3 বছরের জন্য, কেউ বলে 2 বছরের জন্য, কেউ বলে 40 দিনের জন্য, আরেকটা হয়েছে 3 দিনের জন্য। হুজুর বলে প্রতিদিন কয়েকবার দিয়ে আসে, 3 বার 4 বার। হঠাৎ করে ওহী বন্ধ হয়ে গেছে, খালি মানুষের হুজুরের লজ্জা দিত। বুখারীতে আসছে, সহিহ বুখারী কিতাবুল ঈমান বা বাবু বাদিল ওহীর মধ্যে প্রথম দিকে আসছে কাইফা কান বাদিল ওহী, ওহীর সূচনা অধ্যায় বুখারীতে আসছে হাদিস। এক মহিলা আয়া কয় তোমার লাগে আল্লাহ নামের যে শয়তানটা দেখা করতো এটা আইয়ে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইভাবে বলতো। হুজুর মানসিক যন্ত্রণায় পড়ে গেছে। কেন জিবরিল আসে না, কেন ওহী আসে না, কেন মানুষ খালি ইচ্ছাটাই তো হুজুর। কষ্ট হইতেছে আপনাদের ভাইরা রে আমার। তিন দিনের ওহী সময় জিবরিল আমিন সূরা নিয়ে আইলেন, সূরাতুদ দুহা। জোরে বল আল্লাহু আকবার। ভাইরা রে আমার, এই সূরা নিয়া জিবরিল আমিন বলল নবী গো আপনি মনে করেছেন আপনার রব আপনাকে ভুলে গেছে, আপনার রব আপনাকে ছেড়ে গেছে। না না না, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। এই আয়াত, এই সূরার মধ্যে একটা আয়াত বলে দিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আপনার রব, অচিরে আপনার আল্লাহ, অচিরে আপনার মালিক আপনাকে এত দেওয়া দিবে আপনি রাজি হইয়া যান। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীর কুরতুবীর মধ্যে আয়াতের ব্যাখ্যা আনছেন। হুজুর কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ভাইরা রে আমার, একে একে শাফাআত করতে থাকবে। গুনাহগার জান্নাতে নিয়ে যাবে, গুনাহগারকে জান্নাতের দিকে নিয়ে যাবে। কিয়ামতের ময়দান বিচরণ দিবে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াবে। হুজুরে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা আপনা উম্মত যে ঈমান নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়েছে, তারে সারিয়া রাহমাতুল লিল আলামিন জান্নাতে যাবে না। ও বন্ধুরে, ও বন্ধুরে, রাহমাতুল লিল আলামিন বাধ্য হয়ে বলবে আল্লাহ গো আমার উম্মতেরা কোথায়? বলে জান্নাতে চলে গেছে। বলে কিছু উম্মত মনে হয় এখনো যায় নাই। আল্লাহ বলবে অনুসন্ধান দেন, আল্লাহ বলবে তালাশ দেন। রাহমাতুল লিল আলামিন তালাশ দিবে। ও বন্ধুরে, তালাশ দিতে দিতে এক পর্যায়ে বলবে আল্লাহ আমার বাকি উম্মত কোথায়? বলে সবাই চলে গেছে, এইবার আপনি জান্নাতে যান। ও বন্ধুরে, আমার রাসূল বলবে আল্লাহ গো আপনি তো বলেছেন আপনি আমাকে রাজি করায়া ছাড়বেন, আমাকে খুশি করায়া ছাড়বেন,
আমাকে রাজি করায়া ছাড়বে। আল্লাহ বলবে জি আমি বলেছি আপনাকে রাজি করায়া ছাড়বো। রাহমাতুল লিল আলামিন বলবে মালিক গো, একটা উম্মত যতক্ষণ বাহিরে আছে ততক্ষণ আমি রাজি হব না। একটা উম্মত যতক্ষণ বাহিরে আছে। এরা তো কথা বলে কেন? কথা বলো কেন? হুজুরের একটা উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে ততক্ষণ হুজুরকে কেউ রাজি করাইতে পারবে না। হুজুরের উপরে আয়াত নাযিল হইল, হুজুরের সব কষ্ট দুঃখ ভুলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি মায়া, কি দয়ার নাম, কি দয়ার নাম। ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। বলবো তোমারই জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, রাসূলুল্লাহ শানু মানের আরেকটা হাদিস তুলে ধরছি। হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহি আলাইহি, মুস্তাদরাক আলা সহিহাইন প্রথম খণ্ড। أن خالد بن الوليد فقد قلنسوة له في يوم اليرموك। নবীর কলিজার টুকরা হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আরদাহ ইয়ারমুকের যুদ্ধে যুদ্ধ করতে গিয়া মাথার মুকুট হারায়া ফেললেন। মাথার টুপি হারায়া গেছে। টুপি হারায়া সাহাবায়ে কেরামের কাছে উনি নালিশ দিলেন, আমার তো টুপিটা পাইতেছি না, টুপিটা তালাশ করো। সাহাবায়ে কেরাম বললেন একটা টুপি হইতো, টুপি যুদ্ধ বাদ দিয়ে টুপি তালাশ করতেছেন, যুদ্ধ তো আমরা হারবো। ইয়ারমুকের যুদ্ধ অনেক বড় একটা যুদ্ধ ছিল, মুসলমানদের জয় হয়েছে, তবে অনেক মানুষ শহীদ হয়েছে। সাহাবায়ে কেরাম বলল উতলুবুহা ফাতালাবু ফালাম ইয়াজিদুহা, তালাশ করলো টুপিটা পাইল না। ভালো কইরা তালাশ কইরা টুপিটা তিনি পাইলেন। এটা টুপি, টুপিটা মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম বললেন খালিদ গো, এই টুপির মধ্যে এমন কি আছে যে টুপি বাদ যুদ্ধ বাদ দিয়ে টুপি তালাশ করেছেন? সুবহানাল্লাহ। এই টুপির মধ্যে এমন কি আছিল যুদ্ধ বাদ দিয়ে আপনি টুপি তালাশ করেছেন? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলল ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মদিনা ছাড়িয়া মক্কায় আসলেন একবার উমরা করবার জন্য। আমার হুজুর উমরা করিলেন, ফাহাল্লাকা রাসাহু, হুজুর মাথা মুবারক মুন্ডাইলেন। এই উম্মাত, হুজুর মাথা মুবারক মুন্ডাইলে, হুজুরের চুল মুবারক। সাহাবায়ে কেরাম খাফা খাফি কইরা কে কার আগে নিবে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। হুজুরের চুল মুবারক, চুল কি খায়নি? জি না। হুজুরের চুল মুবারক কে কার আগে নিবে পাগল হয়ে গেল। অমুক সাহাবী কিছু পাইলো, অমুক সাহাবী কিছু পাইলো, ওই সাহাবী কিছু পাইলো, ওই সাহাবী কিছু পাইলো। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলে ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। আমি কয়েকটা চুল ভাগে পাইলাম,
কয়েকটা চুল বাগে পাইলা কার চুল রহমাতুল লিল আলামিনের চুল মোবারক আমার হুজুরের চুল মোবারক আমার হুজুরের চুল মোবারক এই চুলগুলো নিয়া আমি আমার মাথার টুপির মধ্যে সেলাই করে ঢুকিয়া দিলাম ও জাবেরা এই টুপির জন্য কেন পাগল হয়ে গেল এই টুপির জন্য কেন দেওয়ানা হয়ে গেল জানিয়ালা হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলল ফালাম আশহাদ কতালান ইল্লা রুজিকুন নাসরা এই টুপি মাথায় দিয়া আমি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছি যতগুলো যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি এই টুপির মধ্যে রহমাতুল লিল আলামিনের চুল মুবারকের বরকতে হুজুরের চুল মুবারকের ক্ষমতায় হুজুরের চুল মুবারকের পাওয়ারে প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনে ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করেছি আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার হুজুরের চুল মুবারকের বরকত কেমনে বুঝাবো আমার রহমতের নবীর শান কেমনে বুঝাবো ও বন্ধুরে আমি কিভাবে বুঝাবো এই আলোচনাটা থেকে ওই আলোচনাটা মজা পেয়েছি বেশি এখানে মানুষ উঠা বসা করে বেশি সেই আলোচনা আসিলেন নি কেউ আছে চার তলেন তো দেখি যুবকরা এটা ছিল শুধু যুবকরা আসতাম বুড়া একজন ছিল বুড়ারা সবাই এলাকার না এনতে কোন দূরে এটা 2 মিনিটের মাহফিল এরা এনতে হেন যায় না আলহামদুলিল্লাহ জোরে হোক মাহফিলটা হোক নাকি আমরা চাই